আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হঠাৎ করে দেখতে পারি যে আমার বারান্দার সাইড দিয়ে, তারপর এই আমাদের বিল্ডিং এর আশেপাশ দিয়ে এই টিনের উপরে, ছাদের উপরে এভাবে মুরগি ঘোরাঘুরি করছে। তো ফার্স্ট টাইমে দেখে ভাবছি এখানে মুরগি কিভাবে আসলো, বাট আমাদের সামনের বিল্ডিং এ হচ্ছে তারা নিজেদের গ্যারেজে একটা সাইডে মুরগি পালে। তো সেই মুরগিগুলো আর কি কোনো একভাবে উড়ে এখানে এসে পড়ছে। আর দেখলাম যে তারা আসলে ডাকছিল। তো এইসব কাহিনী দেখার পরে চলে গেলাম আমি আর ভাইয়া নিচে নিচে যে হচ্ছে কলা গাছের পাতা কেটে আনার জন্য এখানে আসছি। আম্মু আসলে কলা গাছের পাতা দিয়ে কি যেন বানাবে, তো এটার জন্য নিচে আসছে। আম্মু আমাকে তখনও বলেনি যে আম্মু কি বানাবে। আর আমি আসলে ভাবছিলাম যে এখানে কলা গাছের পাতা কোথায় পাওয়া যাবে, কিন্তু আমাদের বিল্ডিং এর যে সাইডের যেখানে আসলে গাছগাছালি লাগানো, ওখানেই কলা গাছ আছে। তো কি বলবো, আমি এটা কখনো নোটিসই করি নাই। এখানে জাস্ট একটা কাঠগোলাপের ফুল আছে দুই সাইডে। তো ওই ফুল গাছটা আমি অলওয়েজ নোটিস করতাম, মানে আমার ফুল অনেক পছন্দ, স্পেশালি কাঠগোলাপ তো অনেক সুন্দর। জানি না কেন আমি ক্লাস 10-এর পর থেকে এই দুই গাছের একটা গাছেও আমি এই পর্যন্ত আর কাঠগোলাপ দেখি নেই। এই যে পরে হচ্ছে ভাই এখান থেকে একটা গাছের পাতা কেটে নেয় কলা গাছের। আর এখন হচ্ছে ভাইয়ের আমি মিলে আবার বাসায় চলে যাব। আম্মু মেবি এটা দিয়ে কিছু একটা বানাবে। আর এখন হচ্ছে বাসায় চলে যাব, আর বাসায় চলে গিয়ে আম্মুর রান্না বান্না একটু সাহায্য করব। তো আমার আগের ভিডিওতে আপনারা রান্নার কিছু ক্লিপস দেখে এত প্রশংসা করেছেন, আমার খুবই ভালো লেগেছে। তো আজকেও জানাবেন আপনাদের কাছে এই রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে। আর আজকে হচ্ছে সরপুঁটি মাছ ভাজবে আম্মু। আব্বু হচ্ছে সরপুঁটি মাছ অনেক ভালো লাগে, তো এটাকে একটু মানে মুচমুচি করে ভাজবে। আর সরি আমার ভয়েস যদি অনেক খারাপ লাগে শুনতে, কারণ আমার ভয়েস আরও বেশি বাজে হয়ে গেছে। মানে একদমই আজকে আমি কথাই বলতে পারছি না, এত বাজে অবস্থা আমার ভয়েসের। ঠান্ডা লেগে হঠাৎ মেবি মানে ওয়েদার চেঞ্জিংয়ের কারণে হয়তো বা এই প্রবলেমটা আমার হচ্ছে। আর ভীষণ ঠান্ডা লেগেছে, আমি জানি না কেন। আমি ঠান্ডার কিচ্ছু খাইনি, ইভেন আমি 2-3 বেলা করে এখন চাও খাচ্ছি, বাট স্টিল কোনো কাজে আসছে না। তো এখন হচ্ছে যে আম্মু আব্বুর পছন্দ মতো সরপুঁটি মাছটাকে সুন্দর মতো ভেজে ফেললো, আর আমিও একটু হেল্প করছি। আমি ছিলাম আমার রুমে, তো সেখান থেকে আম্মু আমাকে ডাক দিয়ে বলতেছে যে দেখো দেখো মইজা হচ্ছে ছাগল হয়ে গেছে। তো এখন এসে দেখলাম যে হচ্ছে কলা পাতা মানে খাচ্ছিল। তো এটা দেখে আম্মু বলছিল হচ্ছে হলো ছাগল হয়ে গেল। পর আমি আম্মুকে বললাম যে আম্মু তাহলে নেক্সট প্রোগ্রামে আমরা মইজাকে কুরবানি দিব, এরপর আর কোনো অন্য কোনো প্রাণী দিব না। তো এই যে এখন হচ্ছে দেখা যাচ্ছে যেখানে চালের উপর দিয়ে মুরগিগুলো মানে হাঁটাহাঁটি করছে। তো এরপরে আমি যেটা দেখলাম যে এই মুরগির যে ওনার, সে মেবি হচ্ছে ওদের পাখাগুলোকে একটা রশি দিয়ে বেঁধে দেয়। ঢাকায় তো আসলে এভাবে খুলে মুরগি পালা পসিবল না, তাই মেবি তারা এটা করলো। তারপর দেখলাম আম্মু আসলে কলা পাতা একটা পিঠা বানাচ্ছে। আর এই পিঠাটা নাকি আম্মুর দাদু যে সে হচ্ছে ছোটবেলা আমাদেরকে বানিয়ে খাওয়াতো। আর আজকে হচ্ছে নাকি আম্মুর দাদুর সেই পিঠাটার কথা খুব মনে পড়ছিল, তাই আম্মু বানিয়ে ফেললো। তো এটা খেতে আসলেই মজা ছিল। তো হচ্ছে আম্মু এই যে এক এক করে সব বানিয়ে ফেললো সুন্দর করে। আর এটা দেখতেও না অনেক সুন্দর লাগছিল, একদম কলা পাতায় কিরকম ভাবে বানানো। আর আজকে তো শুক্রবার, সবাইকে জুমা মুবারক। তো আমার বারান্দার মানে আমার রুম থেকে বারান্দার জানালাটা একটু ফাঁক করলেই হচ্ছে মসজিদ দেখা যায়। মানে এখানে দেখছিলাম যে আসলে অনেক মুসল্লিরা নামাজ পড়ছে। তো আমি এখান থেকে খুঁজে ট্রাই করছিলাম যে আমার ভাইয়া কোথায়। তো এরপরেই হচ্ছে রাত্রেবেলা আমি যখন ঘুমোতে যাই, এই যে হচ্ছে আমার মুইজা, সে কিনা আমার মশারির উপর এসে এরকম দুষ্টুমি করছে। ও ছোটবেলা থেকে মশারির উপরে যে এসে যে কি মজা পায়, মানে অনেক ঘোরাঘুরি করে কি না করে। বাট আমাদের মুইজা যে ওর আসলে এরকম দুষ্টুমিতে কোনো ইন্টারেস্ট নাই। মুইজা হচ্ছে যত রকমের দুষ্টুমি আছে সব কিছুতেই ও সবার আগে। আর আমাদের মুয়াজ হচ্ছে দুষ্টুমি তারপর লাফালাফি এগুলোর ভিতরে একদমই সে নাই। সে অনেক আরামপ্রিয়, তাই সে সারাদিন খায় ঘুমায় আর শুয়ে থাকে। এই যে যেমন ভাইয়া একটু পরে হচ্ছে এখানে আমাদের মুয়াজকে এসে রাখবে, বাট মুয়াজের হচ্ছে এসবের ভিতরে কোনো ইন্টারেস্ট নাই। আচ্ছা কমেন্ট করে জানিয়ে দিন তো আপনাদের কাছে কাকে বেশি ভালো লাগে, আমার মুইজাকে নাকি মুয়াজকে।